লক্ষ্মীপুর পৌর শহরে টানা ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রান্না বন্ধ, বাড়তি দামে কিনতে হচ্ছে সিলিন্ডার গ্যাস। মাইকিং করে ৩ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার ঘোষণা দিয়েছে গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত লক্ষ্মীপুর পৌর শহরের প্রায় ৫,০০০ আবাসিক ও ৫০টি বাণিজ্যিক গ্রাহক গ্যাস সংকটে পড়েছেন। গ্যাস বন্ধ, আমাদের রান্না বান্নাও বন্ধ। আমরা কিভাবে খাবো? বাইরে থেকে কিনে আনি খেতে হবে, কিন্তু আমাদের ওই সামর্থ্য নাই। আমরা ৪ মানুষ ৫ মানুষ কিভাবে খাবো? একটা সিলিন্ডার ১৮০০ টাকা। আমাদের পক্ষে সিলিন্ডার কিনে রান্না করা সম্ভব না। ৩ দিন ধরে গ্যাস থাকবে না। আমাদের মহিলারা বলে যে গ্যাস নাই, আমরা কিভাবে রান্নবো? তখন আমরা বলি যে লার্কির চুলায় রান্নবো। কেন আমাদের ইনকামও নাই যে আমরা ১৮০০ টাকা দিয়ে যে গ্যাসের বোতল কিনবো। তারপর আমরা থাকি ভাড়া। মালিকেরা বলে যে আপনারা এখানে কোনো লার্কির চুলায় রাঁধতে পারবেন না। তখন আমরা প্রশ্ন করি কেন, আমরা তো ঘর ভাড়া দিই, কেন আমরা লার্কির চুলায় রাঁধতে পারবো না? তাহলে আমাদের শিশুপান পোলাপান কী করে খাবে তারা? তারপরে এই যে আমাদের ইনকাম নাই, তারা আমরা কি ১৮০০ টাকা দিয়ে বোতল কেনা কি আমাদের কি সম্ভব কি না? কেন আমাদের লাইন গ্যাস ছিল, এই কারণে আমাদের চলতো। এখন এর বাইরে তো আর কিছু করার নেই। এখন লার্কির চুলা মালিকেরা, আমরা যারা ভাড়া আছি তাদেরকে কোনো এই সুযোগও দেয় না। তাহলে আমরা কোথায় যাব? বর্তমান সময়ে গ্যাসের যে সমস্যা, ভোরবেলা ৬টা থেকে সোয়া ৬টার ভিতরে ১০ মিনিট গ্যাস কিছুক্ষণ চুলা জ্বলে, এরপর থেকে গ্যাসের যে সমস্যা, গ্যাস একদম নেই বললে চলে। যারা সরকারি চাকরি করে তারা সকালবেলা রান্না বান্না কষ্ট করে, যে কী কষ্ট, আগের দিন রান্না করে রাখতে হয়, রাত্রেবেলা এই ৭টা বাজার সাথে সাথে গ্যাস টোটালি নাই। এরপরে বিকেলবেলা একটু আসে, রাত্রে আবার ১১টার পর গ্যাস চলে যায়। এর ভিতরে এখন আজকে ৩ দিন যাবত টোটালি গ্যাসের চুলা বন্ধ। এটার কি কারণ সেটা আমরা সুষ্ঠু সমাধান চাই। তাছাড়া এখন যে সিলিন্ডার কিনবো, সিলিন্ডারের দামও এখন আকাশচুম্বী দাম। হঠাৎ করে এত দাম বেড়ে গেল, এর কি কারণ? সরকারের পক্ষ থেকে এটা সুষ্ঠু সমাধান চাই। গ্যাস না থাকায় অনেক পরিবারের রান্না বন্ধ, কেউ খাচ্ছেন শুকনো খাবার, আবার কেউ হোটেলের উপরই নির্ভরশীল। বর্তমান সময়ে এই ৩ দিন গ্যাস না, এটা জনসাধারণের জন্য খুব কষ্টদায়ক। এটা কি কারণ হচ্ছে সেটা যায় না। তাছাড়া এই ইতিমধ্যে আমরা সবসময় সাধারণ মানুষ, হতদরিদ্র গরিব মানুষ যারা আছে সবাই গ্যাসের বিল প্রদান করতেছে, কিন্তু সঠিক পরিমাণ গ্যাস পাচ্ছে না। মানুষ জনজীবনে অনেক কষ্ট ভোগ করতেছে, প্রয়োজনের সময় গ্যাস পাচ্ছে না, অন্য সময় থাকে। এটা কি কারণ হচ্ছে সেটা যায় না। আমি গ্যাস কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি যে এটা যেন সুষ্ঠু সমাধান হয়, মানুষের ভোগান্তি যেন কমে যায়। আজকে 3 দিন থেকে আমার বাসায় গ্যাস নাই। হোটেলে খাওয়ার জন্য গেলে হোটেল কর্তৃপক্ষ বলে হোটেলেও গ্যাস নাই, কোনো খাবার পাইতেছি না। আমরা খুবই মানবতার জীবনযাপন করতেছি। এই 3 দিনের মধ্যে আমি দুপুরে শুকনো খাবার খাই থাকতেছি, রান্না বান্না কোনো কিছু করতে পারতেছি না। কারণ আমার লার্কি নাই, আমি সিলিন্ডার কিনতে পারতেছি না। আমি খুব অসহায় অবস্থায় আছি। আমাদের রাজ্যে 3 দিন পর্যন্ত গ্যাস নাই, লাইন গ্যাস নাই। এখন আমাদের খুব অসুবিধা হইতেছে। আমাদের সিলিন্ডার কেনার মতো কোনো সামর্থ্য নাই। এখন আমরা মাটির চুলা দিয়ে কোনো রকম 4টা ভাত ফুটাই, এই কোনো রকমে আমরা জীবিকা নির্বাহ করতেছি। এখন আমরা খুব অসুবিধায় আছি। সংকটের সুযোগে সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে ২২০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। গ্যাস নাই, ভাত রাঁধতে পারে না। গ্যাসের অভাবে, ভাতের অভাবে মনে করেন আজকে রুটি খেয়ে আছি। গ্যাসের বোতল ওকে ২-২.৫ হাজার টাকা দাম চায়। এত টাকা দিয়ে তো গ্যাসের বোতল কেনা সম্ভব না, বা কিনতে পারবো না। এই গ্যাস থাকবো না 3 দিনে একটা না, তাহলে আমরা কি খেয়ে থাকবো? বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, পুরাতন পাইপলাইন পরিবর্তন ও নতুন লাইনের হুক আপ ও কমিশনিং কাজের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সংস্কার শেষ হলে আগের চেয়ে ভালোভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। বাখরাবাদ গ্যাসের লক্ষ্মীপুর আঞ্চলিক অফিসের আওতাধীন এলাকার বিদ্যমান পাইপলাইন, পুরাতন পাইপলাইন পরিবর্তন করে নতুন করে পাইপলাইন নির্মাণের কাজ ইতিপূর্বে চালু হয়েছিল, যা পাইপলাইন নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এখন এই নতুন পাইপলাইনে গ্রাহকদেরকে সংযোগ প্রদানের জন্য আমাদের কমিশনিং এবং হুকআপের কাজ
করার জন্যই এই জরুরি গ্যাস সরবরাহ বন্ধ রাখার বিষয়টি এসেছে এবং এক্ষেত্রে আজকে সকাল 6টা থেকে আগামী শুক্রবার সকাল 6টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এই জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই গ্রাহকদের এই অসুবিধা সৃষ্টি হচ্ছে। এ কারণে আমরা সকল ধরনের গ্রাহকদেরকে এবং প্রশাসনকে আমরা পত্র মারফত অবহিত করেছি এবং পর্যাপ্ত মাইকিং আমরা করেছি এবং বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ এই বিষয়টিতে দুঃখ প্রকাশ করছে সাময়িক এই অসুবিধার জন্য। তবে টানা 3 দিনের গ্যাস সংকট ও অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রিতে ক্ষুব্ধ লক্ষ্মীপুর পৌর শহরের সাধারণ জনগণ। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।